ভাই এই বইয়ের বাংলাও চলে আসছে, উড়িও চলে আসছে, দুই একদিনের ভিতর পেয়ে যাবেন। প্লাস হলে এই বইয়ের প্রশ্ন ব্যাংকও কয়েকদিনের ভিতর পেয়ে যাবেন। যেমন আমরাই তো প্রশ্ন ব্যাংক বানায় ফেলেছি, এই যে আমাদের প্রশ্ন ব্যাংক, এইটাই প্রশ্ন ব্যাংক। এখন এটা কি হবে ভাই? বাংলাদেশ হবে, ভানগুক হবে, শ্রীলঙ্কা হবে, মঙ্গল হবে, কি হবে এটা? হানগুক। আঙ্গুক স্যার। ভানগুক হবে না? আঙ্গুক। হবে স্যার জি স্যার। নেপাল। এটা কোন দেশ হবে? এই যে, থিমুরু। এই যে থুং থি মুরু দেশের পতাকা গুলো একটু দেখবেন আর কি। এই এই যে, তিমুরু। এই যে যে থুং থি মুরু, তাহলে কোন দেশ হবে এটা ভাই? থুং থি মুরু। থুমথিমুরু। পূর্ব তিমুর। এই থিমুরু। এই লোকটা, থুমথিমুরু। এই এটা লোকটা হচ্ছে কোন মিয়ানমার। দেশের? এই লোকটা কোন মিয়ানমার। দেশের? মিয়ানমার। মিয়ানমার মিয়ানমার। স্যার। মিয়ানমার। এই দেশের পরীক্ষায় কিন্তু ছবি আসে না, হ্যাঁ, তারপরে এরা পরীক্ষায় দিছে। এইটা কোন দেশ? ভিয়েতনাম। বেথুনাম, আঙ্গুক। বেথুনাম। 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 এই যে বেথুনাম। ভিয়েতনাম। বেথুনাম এই সালাম। যে ভিয়েতনাম সালাম, হ্যাঁ। এরপরে এটা কি, এই লোকের নাম কি? উইসা খানসা কিয়ংসালগন। খিয়ংসালগন নাকি কি? খেমসালগন কিয়ংসালগন। ইমনিদা। কিয়ংসালগন। কিয়ংসালগন ইমদিদা। কিয়ংসালগন। আচ্ছা, এই লোকটার নাম কি? হ্যাকসাং হাতসাং ইমনিদা। ইমনিদা। হাকস্যাং, হাতসাং হাকস্যাং, ইমদিদা। হাকস্যাং ইমরেজরা। এটা আমরা আলোচনা করে নেই, তারপরেও এটা আমরা আলোচনা করবো। এটা হলো যদি আপনার এই যে আকসু বলে, এই যে মানে এক হাত আরেক হাতের উপরে, এটা আলোচনা, হ্যাঁ, দেওয়াকে এক হাতের আরেক উপরে রেখে যে সালাম, এটা আগের বইয়ে ছিল যে প্রথম দেখা হলে আকসু করে। বলছে জিগজাং থুংরিউ না, মানে কোম্পানির কলিগদের অথবা অন্য দেশের সাথে সালাম করা এবং অভিবাদন দেওয়া। বৃদ্ধদের দেওয়ার সময় আন্নিয়ং হাসিও, বন্ধুদের সাথে দেখা করার সময় আন্নিয়ং হাসিও না। জিউগে নুফুম সারামেগে ইনসা হালতে উইনসন অরুণসন বাচ্চিগো, মানে ডান হাত বাম হাতের উপর রাখিয়া যে সালাম করে তাকে এই সালাম বলা। এটা 4 নাম্বার অপশন আছে না ভাই? হ্যালো। জি স্যার। স্যার 4 নম্বর আছে স্যার। হ্যাঁ স্যার, 4 নাম্বার। হুম, 4 নাম্বার হচ্ছে। পরেরটা ভাই দেখি, হ্যাঁ। এইটা কি, এখানে দেখেন প্রশ্ন দেওয়া আছে। ও দিয়ে ওদি। সালগো ইসুম নিদা। প্রশ্ন, অনেক নতুন ভাই আছেন যারা সুন্নিকা। বুঝেন কা। ও দিয়ে মানে ও কোথায়? দিয়ে ও দিয়ে কোথায়? মানে কি ভাই? কোথায়? কোথায়? সাল সালগো মানে সুমনিকা। বসবাস। আপনারা বসবাস। ইসুম নিকা মানে আছেন। কোথায় করতেছে। বসবাস করেন বা কোথায় বসবাস করতেছেন? এখন করতেছে। বলছে হানগুক হানগুক মানে কি ভাই? কোরিয়ান ভাষা। ফেরগুন কোরিয়ান। ইমনিদা। ভাষা। কোরিয়ান কোরিয়ান ভাষা। ভাষা কোরিয়ান শেখা। ভাষা। বেউগো মানে শেখা আছি। শেখা। বাংলাদেশের দিকে শেখা আছে। বাংলাদেশে বাংলাদেশে বাস সালগো করি। ফেরগুন ইসুমনিতে ইমনিদা। বসবাস করি। বসবাস করে। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? 2 নম্বর দুই হবে স্যার। নাম্বারটা। বাংলাদেশে বসবাস করি, তাই না? যাক আলহামদুলিল্লাহ, এই তো। তাহলে আমি নিজেও ছবি দেখি, এটা আবার কি কোশ্চিন? ওকে, পরেরটা বলছে অনু নারা সারাম ইমনিকা। অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, কোন দেশের মানুষ, ইমনিকা মানে প্রশ্ন। কাম্বোডিয়া সালগো, কম্বোডিয়ায় বসবাস করি। সালগো মানে বসবাস করি। এরপরে বলছে বাংলাদেশি সালগো ইসুমনিদা, বাংলাদেশের, বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশের মানুষ। বলছে কোন দেশের মানুষ? তাইলে বাংলাদেশের মানুষ। বুঝতে গেছে ভাই? ও ভাই, কোন দেশের মানুষ? অনু নারা সারাম ইমনিকা। অনু নারা সারাম ইমনিকা, বুঝা যায়? জি স্যার। হ্যালো ভাই। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, জি বুঝতেছি স্যার, অনু স্যার। বুঝতে নারা খালি সারাম। বন্ধ করে দেয়। আচ্ছা, পরে এরপরে নুগু ইমনিকা। ভাই অনেকের জন্য রুগু কঠিন হয়ে যাচ্ছে, ইমনিকা। চাপ নিবেন না। নুগু ইমনিকা নুগু কে? ইমনিকা কে? 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 কে রাকিবুল আপনি? ইমতিদা। কে আপনি? কে আপনি? কে নুগু আপনি? হইলো মানুষকে প্রশ্ন করতে ব্যবহার করা মানুষকে হয়। বোঝানো। তাহলে এখানে ভিয়েতনামে সারায়ও মানে কি? ভিয়েতনামে বসবাস করি, ভিয়েতনামে বসবাস করি। নেপালে খাসুম নিদা, নেপালে মানে নেপাল থেকে, নেপাল থেকে খাসুম নিদা গিয়েছি বা যাই। রফিকুল ইমনিদা, আমাদের এই কোশ্চিনটা আপনাদের এক ভাই আছে, উনি ক্লাস করাবে, রফিকুল। জিবে খামনিদা, বাড়ি যাই। আমাদের ক্লাস করাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি। হ্যাঁ, সন্ধ্যায় ক্লাস, আমাদের দুটো করে ক্লাস হয় লটারি পরীক্ষা দেওয়ার জন্য। এটা কি হবে ভাই? রফিকুল ইমনিদা। নুগু ইমনিক একটা মানুষের নাম না? 3 নম্বর দিশা। স্যার। জি স্যার। রফিকুল ইমনিদা। রফিকুল ইমনিদা হবে না ভাই? জি দিশা। স্যার। হ্যাঁ, 3 নাম্বারটা রফিকুল ইমতিদা। আচ্ছা, পরেরটা আছে। এরপরে বলছে না। নারা। নারা মানে দেশ। 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 দেশ কি নেপাল হবে? এই যে নেপাল। জি নেপাল। 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 নেপাল স্যার। নেপাল।
কি পুরুষ, না 30 বয়স, না হুইসাউন মানে কর্মচারী, না তাহলে কোন কোটা উত্তর নেপাল। হবে? নেপাল। ফার্স্ট অপশন নেপাল। নেপাল। কয় নম্বর হবে? এক নম্বর। এক নম্বর এক স্যার। নম্বর স্যার। এইখানে বলছে ভাই, এই যে প্রশ্নটাকে বুঝিয়ে দে, অনেকে প্রশ্ন, বিন খান মানে শূন্য পেশা। স্থানে, ধুরো মানে প্রবেশ করে, প্রবেশ করে। খাজাং মানে সবচেয়ে, সব চাইতে। আলমাজুন মানে সঠিক, গোসল মানে খত বিষয়। মানে মানে বিষয়। বিষয়, খুরুশিপসিয় মানে বাছাই বাছাই করা। করা। কয় এই যে শূন্য স্থানের ভিতরে প্রবেশ করবে এর কোনটা? জিগপ মানে পেশা। ভাই কেউ ভয় পাবেন না। এখন মহিলা, ইয়জা মানে মহিলা, মহিলা কি কোনো পেশা? এই সে শব্দের অর্থ কিন্তু বয়স, নোট করবেন ভাই। শেষ, তাহলে এখানে আগেরটা ছিল 30 সে, তাহলে মানে 30 বয়স, 30 বছর বয়স। বো নংবু মানে কৃষক। দেগু শি, এই শি মানে শহর বোঝায়। আর দুইটা শি যদি একসাথে থাকে তাহলে জনাব বোঝায়। তাহলে দেগু শি মানে কি ভাই? দেগু শহর। তাহলে জিগপ কার সাথে যাবে বলেন তো, পেশা কার সাথে যায় এখানে? 3 নাম্বার স্যার, 3 নাম্বার। অঙ্গু। লংগো কৃষকের লংগু সাথে। স্যার। লুঙ্গু। স্যার 3 নম্বর। বুঝে যায় ভাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। পরেরটা, খুবজক। খুবজক মানেও দেশ, তার আগে নোট করেন, নারা মানে দেশ, খুগা মানে দেশ, খুবজক মানে দেশ, খুলনা। খুগনে মানে দেশ। এই শব্দ, আর বিদেশ কি? ইজু মানে বিদেশ, উইগুক মানে বিদেশ। এ সোহান সরিষাবাড়ি, সবাই মাইক বন্ধ রাখেন। উইগুক মানে বিদেশ। এবার হ্যাউই, হ্যাউই মানে বিদেশ। তাহলে দেশ বিদেশ পড়লাম। বলছে তাহলে দেশ কোনটা? খুকজক মানে কি ভাই? দেশ। এটা কি চেয়েছে সঠিক। তাহলে অবু মানে জেলে, ভিয়েতনাম। ভাই একটু বোঝা যাচ্ছে তো? অনেকের মাথার উপর দিয়ে দরকার নাই। নামজা মানে পুরুষ। বুসানসি মানে বুসান শহর, কোরিয়ার একটা শহরের নাম বুসান শহর। তাইলে কি হবে ভাই? ও ভাই ভালো করে বলেন কি হবে? বেতনাম স্যার, বেতনাম। ভিয়েতনাম। বেতন স্যার। ভিয়েতনাম বোঝা যায়? হ্যাঁ। জি স্যার। স্যার নতুন না খুব পুরো? তো বিদেশ না। এ সাইদুল সাহেব, আপনাকে এই গ্রুপে আসতে হবে কে বলছে? আপনি যে গ্রুপে আছেন না, আপনাকে সবগুলো গ্রুপে আপনি গেলে তো ঝামেলা। আপনি বসে বসে থাকেন, সময় যেটাতে আছেন ওইটাতে থাকবেন। আপনার অবস্থান যদি 50 টাকা হয়, আপনি যদি 20 টাকাতে আসেন, তাহলে নিজেকে কি করলেন? লস, লস প্রজেক্টে নিলেন। তো আপনি লস প্রজেক্টে আসছেন কেন? হুগনে মানে দেশ, দেশের অন্তর্ভিত্তিক বুঝায় আর কি, নেগুক যেটা বলে আর কি, নেগুক মানেও দেশ। নেগুক মানেও অভ্যন্তরীণ বোঝায়, দেশ বোঝায় আর কি। হ্যাঁ, দেখেন ভাই, নেগুক মানেও দেশ। ভাই লিখছেন সবাই? জি স্যার। ওকে, জি স্যার, লেখা হয়েছে। মাশাআল্লাহ, তাহলে শেষ। এখন স্যার কি ভাই? স্যার স্যার ঠিক আছে, কথা বল। উসান, ছাতা। ছাতা কার সাথে যায়? এটার সাথে না এটার সাথে না এটার সাথে না এটার সাথে? ছাতা। স্যার 4 নাম্বারটার সাথে। 4 নম্বর। 4 নাম্বার। 4 নম্বর ছাতা। স্যার। হুম। 4 নাম্বার। খাবো। ভাই অপশন 4। অপশন 4 নাম্বার। 4। অপশন ছাতা। সাইজ, এই তো। আচ্ছা, পরেরটা, এটা বলছে ইয়ন ফিল, পেন্সিল। 3 নম্বর। পেন্সিল। 3। পেন্সিল। 3 নম্বর। অপশন 3 নম্বর। 3। কয় নাম্বার হবে? 3 নম্বর। 3 নম্বর। 3 নম্বর তিন। স্যার। সুন্দর। এটা বলছে খাবাং। খাবাং মানে কি ভাই? ব্যাগ। ব্যাগ। খাবাং মানে কি? ব্যাগ। ব্যাগ এখন স্যার। ব্যাগ রে কি বলে? জাংসো মানে স্থান, মূলগণ। কুসিক মানে মানে খাবার। খাবার, মূলগণ মানে দ্রব্য, বস্তু। নাই দ্রব্য। মানে বয়স। 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 তাহলে কি হবে? মূলগণ। দ্রব্য দ্রব্য। মূলগণ। মূলগণ খাবার। স্যার। 2 নম্বর। বুঝা যায়? জি স্যার। জি স্যার। ফাইন।
না, এইটার কোনো সতেরোর প্রশ্ন হয়নি, এখানে একটা ছবি দেওয়া দরকার ছিল, থাউম্বানের নিচে একটা ছবি দিয়ে বলতো এটা কার সাথে কি যায়, তাই না ভাই? এটা ছবি মিসিং, 17 নম্বর প্রশ্নটা আমার মিসিং করছে আর কি, প্রশ্নটা হয়নি, এটা মিসিং ছিল একটা প্রশ্নে। ধন্যবাদ। তো ওকে, পরেরটা আসেন ভাই, হ্যাঁ। এটা এটা বলেছে কি, ইগন মুয়ো, ইগন মানে এটা, মুয়ো মানে কি, খাল মানে ছুরি, ছুরি, খিসুক সায়ে সালগো মানে মেসে বসবাস করি, হয়ে সায়ে খায়ক কারখানায় যাই। ওয়াজাং ফুমিও, এটা একটা দ্রব্য বা প্রসাধনী আর কি, দ্রব্যও, দ্রব্য। ডান দিকে যান, দেখেন কি কঠিন কঠিন কিওয়ার্ড দিক, তাহলে কি হবে ভাই এটা, ভাই প্রসাধনী। ওয়াজান কুমি কথা বলেন যদি বুঝেন। ওয়াজাং ফুম। তিন ওয়াজাংফুমিও। নাম্বারটা অর্ডার দিয়ে হুম। 3 নাম্বার আচ্ছা, এই দুইটা প্রশ্ন ভেতনাম একটু, ছাড়া। এই দুইটা একটু প্রশ্ন বড়, আমরা গতদিনও পড়াইছিলাম, এটা কি চেয়েছে ভাই, খাতুন, খাতুন, খাতুন খাতুন মানে কতুল সঠিক বিষয় কি? সঠিকটা সঠিক। চাইছে। এলটা লেখছে, চেক। এই গল্পের ভিতরে কি লেখছে যে এই লোকটা কেডাত, এই লোকটা হলো একটা ভিয়েতনামের মানুষ, কোন দেশের মানুষ ভাই, ভিয়েতনামের ভিয়েতনামের মানুষ। ভিয়েতনাম, মানুষ। আর এর ভেতনাম ছাড়া। এটা একটা আইডি কার্ড, এটা ইস্যু করা হয়েছে, এই আইডি কার্ডের ইস্যু করা হয়েছে 5 মাসের 10 তারিখে, তাই না? আর এটার নাম হইলো হুইন। আচ্ছা আসেন, এখন বলছে ভেতু নামের মানুষ, তাহলে সারাম মানে কি মানুষ না? তাহলে জি স্যার। কথায় মিলছে জি। না, এইটাই অ্যান্সার হচ্ছে না? আবার জি বলছে স্যার। এই লোকটার হ্যাঁ, স্যাঙ্গিল মানে জন্মদিন, তো এই লোকটার জন্মদিন কি এইটা না ইস্যুর তারিখ এইটা 5 মাসের 10 তারিখ? 21 হ্যাঁ, তারিখ, হ্যাঁ 21 কি তারিখ 7 তারিখে এই জিনিসটা পাইছে, এই 7 তারিখের কথা কোথাও নাই, এটা একটা আনকমন কিয়েড। আবার শেষে বলছে এই লোকটা নাকি এই ইমিগ্রেশনে কাজ করে না, এটা একটা আমরা আরো পড়াবো, এগুলো নিয়ে আরো বড় ডিপলি আলোচনা হবে ইনশাল্লাহ, বাদ নাই। আর এটাও একটু আমরা এই দুটো প্রশ্ন একটু হালকা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে, হ্যাঁ। এখন বলেন কার কি প্রশ্ন আছে, হ্যাঁ, কারো প্রশ্ন আছে ভাই? হুম। স্যার 17 নাম্বারটা একবার, 17 নাম্বার। 17তে কিছু নাই, 17 প্রশ্ন হয়, এটা তো বললাম বাদ। আচ্ছা ভাই, এখন আচ্ছা, আমাদের রাকিবুল রাজশাহী, সালাম স্যার। স্যার এটা একটু আবার বলবেন? ওয়েট বুঝাবো, বলবেন। বুঝাবো রে ভাই, এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আছে, এখন আপনারা যদি বলেন যে শুধু আমরা বস, এখানে এমন স্টুডেন্ট আছে যারা এখনো ভেঙে ভেঙে পড়ে, বুঝেন মনে হয়, জাস্ট গতকালকে এরা নতুন ভর্তি আইএ ওয়াইএ থেকে আসছে, এখন তাদেরকে যদি আমরা এই ক্লাসটা এই প্রশ্নটা এখন বুঝাইতে যাই, আপনি যখন ছোট কারখানা, আপনাকে আমি যদি রাত 10টার সময় প্রশ্ন একটা কিওয়ার্ড দিয়ে বুঝাই, তখন তো মাথা ঘুরি যাবে, মনে করবেন এটা হলো এই এবারকার যে বইটা বাইরে হয়েছে, আমার কাছে তো নিজেরই অবাক লাগতেছে, এই যখন কোশ্চিন গুলো দিচ্ছে এগুলো কিন্তু অনেক অনেক মানে আগের কোশ্চিন, যেমন এই কোশ্চিনটা কিন্তু আমরা বই কমপ্লিট করার পরে করছি, সেখানে এরা এবার প্রথম অধ্যায়ে দিছে, আপনারা যারা টুকটাক পড়ছেন বিষয়টা কি বুঝতে পারিছেন, তো কত লেভেলের। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আজকে আমরা একটা কোশ্চেন সলিউশন করছি 1 থেকে 2 এর উপরে, যারা বস 200 পাবে তাদেরও মাথা ঘুরে গেছে। আপনারা আমাদের ফেসবুকে লাইভে ক্লাসটা দেখছিলেন আজকে, আজকে আমরা লাইভে যে ক্লাস নিয়েছিলাম আপনাদের, আমাদের ফেসবুকে একটা লাইভ করছিলাম, দেখছিলেন মনে হয় সন্ধ্যার দিকে একেএলসি একাডেমিতে, 1 থেকে 2 অধ্যায়ের নতুন বইয়ের আমরা কোশ্চিনটা আমরা নিছি আজকে এই আমাদের, তাহলে দেখেন কত কঠিন, তাও আবার অ্যাপসের ভিতর থেকে, দেখেন, দেখেন 1 থেকে 2 অধ্যায়ের প্রশ্ন, এই দেখেন, এই দেখেন 1 থেকে 2 অধ্যায়ের প্রশ্ন নতুন, যে এই যে দেখেন 1 থেকে 2 অধ্যায়ের প্রশ্ন, কি কি প্রশ্ন দিয়েছে পারতে পারিছে, দেখেন। সো মোটামুটি ভালোই কম্পিটিশন হবে, খেলা জমবে, এই জন্য আপনাদেরকে নিয়মিত আমার ক্লাসগুলো দেখতে হবে ইনশাল্লাহ, যদি আপনি আমার স্টুডেন্ট হয়ে থাকেন।
কোনো ক্লাস মিসিং হয়ে গেলে ভিডিওটা আপনি আমাদের যে গ্রুপে আছেন, আমরা এই দুইটা গ্রুপ করা হয়েছে আর কি আপনাদের ক্লাসের জন্য, এই যে এই দুইটা গ্রুপ, এটা হলো এনএন ফাইনাল, এনএল ফাইনাল, এই দুটো একই গ্রুপ আর কি। হ্যাঁ, এই যে একই ছবি, জাস্ট আমরা একটু নির্দিষ্ট করছি। ক্লাসগুলো নিয়মিত দেখবেন ভাই, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথম অধ্যায় জাগি সুগে, জাগি সুগে মানে নিচের পরিচয়। রাকিবুল সাহেব, আপনার পরিচয় দেন তো, আপনি কোরিয়ান ভাষায় স্যার পরিচয় দেন। স্যার বান স্যার পরিচয় এগুলা দেন। কি পতাকা? 안녕하십니까. 제 이름은 라킵입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 24살입니다. জনুন হাকস্যাং ইমনিদা, 저는 জনুন 학생입니다. হাকস্যাং ইমনিদা। তারপরে হইলো জনুন হানগুকে খাগো শিবসুমনিদা, মান্না সব আনগাপ সুমনিদা, খামসা হামনিদা। আপনারা এই যে জাগি সুগেতে গিয়ে, এইখানে গিয়ে দুই তিনটা কিওয়ার্ড নতুন করে একটু লেখেন। এই এক নাম্বার এটা হলো জাগি সুগে। আন্নি হাসে জনুন আপনার নাম, সব আপনার নাম হলো রমজান ইমনিদা, জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। জনুন আমি লিখে দিচ্ছি আপনার নামটা। জাগি সুগেটা হলো আন্নিয়ং হাসেও জনুন নাম ইমনিদা, আপনার নাম দিলেন। এটা কিন্তু সবাইরে জানার লাগবে। তারপরে জনুন বাংলাদেশি, এটা কিন্তু সবাইকে বলা লাগবে, বাংলাদেশি সারাম ইমনিদা। ইমনিদা। এরপরে হলো জনুন আপনি যে পেশায় থাকেন, পেশা, আপনি যে পেশায় আছেন, আপনি হলেন হাকসেং, জনুন হাসছেন সেং ইমনিদা। ইমনিদা। কারণ আপনার শখ কি ভাই? জনুন, এখন আমাদের সবার দেখালা একটা টার্গেট, ধরুন হানগুকে খাগো, ধরুন হানগুক এ, কোরিয়াতে যাওয়া। কুড়িয়ে জনুন, আরো আমরা কিওয়ার্ড বাড়াবো। ধরুন হানগুকে খাগো বিষয় শিবসুমনিদা, কোরিয়া যায়। শিবসুম। স্যার লেখা আসতেছে না তো কিছুই স্যার। লেখা আসে না? কি বলেন? না স্যার আছে তো। আছে হ্যাঁ, স্যার, আছে, লেখা আছে। স্যার এখন এখন আসছে স্যার। ভাই যাদের লেখাটাকে আসতেছে না, মনে করবেন যে আপনার নেটের সমস্যা। শিবসুমনিদা, মান্নাস, 반갑습니다. ভানগাপ মান্নাস, দেখা খুশি 반갑습니다. দেখা হয়ে খুশি হলাম। মান্নাস বানগাপ সুমনিদা, টু মিট ইউ। খামসা 입니다. হামনিদা। আমনিদা। এইটাকে জাগি সুকে বলে, যেটা ইংলিশে বলে সেলফ ইন্ট্রোডিউস নাকি? সেলফ ইন্ট্রোডাকশন। নিজের পরিচয়। সেলফ। পারবে নিজের পরিচয় দিতে সবাই? জি পড়া জি নাই স্যার। স্যার। ভাই? ইনশাআল্লাহ। আমি আপনাদের গ্রুপে ভয়েস করে দিচ্ছি, হ্যাঁ একটু দেখেন। স্যার জাগিছকে শুধু এটুকু বললেই হবে স্যার? না না, আরো আছে ভাই, আরো আছে। আপনি যখন পাস করবেন ইনশাল্লাহ আপনাকে আরো অনেক লম্বা দেওয়া হবে, লম্বা লম্বা। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু ভয়েস করে দিই। তো সেটা হলো আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও বা আন্নিয়ং হাসিব নিকা, জুনুন ইফতেখার ইমনিদা, জুনুন বাংলাদেশি রংপুরিয়া সারাম ইমনিদা, জুনুন সনসেংনিম ইমনিদা, জুনুন হানগুকে খাগো শিবসুমনিদা, মানে সব বানগাপসুমনিদা, খামসা হামনিদা। এটা হলো একটা মোটামুটি আর কি শর্টে। যদি কখনো কেউ কেউ কোথায় কোরিয়ান ভাষা শিখছো না শিখছো, এটা কিন্তু এখন আপনাদের জানতেই হবে। যেমন আমাদের আরেকজন শিপাত আসছে, শিপাত বলেন তো, আপনার পরিচয় দেন তো শিপাত ভাই। তারা হুম, হ্যাঁ বলেন স্যার। বলেন। 선온 시파입니다. হুম 선온 시파입니다. হুম 선온 방글라데시 사람입니다. হুম 선온 학생입니다. হুম 선온 한국에 가고 싶어. 선온 한국에 가고 싶습니다. শিবসুমনিদা, মানাস, 만나서 반갑습니다. 감사합니다. খামসাহামনিদা, হ্যাঁ খামসাহামনিদা। এটা কোরিয়ানটা খামসাহামনিদা মানে কি ভাই? ধন্যবাদ। এই কথাটাই তারা বলেছে। হ্যাঁ, এই কথাটাই বলেছে। পারবো না সবাই ভাই ইনশাআল্লাহ। আমরা গ্রুপে ভয়েস করে দিয়েছি আপনাদের, হ্যাঁ গ্রুপে ভয়েস করে দিয়েছি, চাপের কিছু নেই। ইনশাআল্লাহ স্যার। পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে। এখন কথা হলো এই বইগুলোতে, বর্তমান যে বইগুলো আসছে সেই বইগুলোতে মোটামুটি আপনাদের এই যে জংব মনহুয়া গুলো অনেক বড় করে দিছে। জংব মানে হলো তথ্য, হ্যাঁ, সংব মনহুয়া তথ্য। বলে একে, তথ্যগুলো অনেক বড় দিছে। মানে এই তথ্যগুলো পড়তে গেলে আপনাদের বেসিক কিছু কিওয়ার্ড জানার লাগবে। এখন আমরা যদি তথ্যগুলো দিতে গিয়ে একটু সময় লাগবে, তো তথ্যগুলো আমি এড়াই যাচ্ছি। মোটামুটি দুই চারটা অধ্যায় কমপ্লিট করে আমরা তথ্যগুলো চলে যাবো। আপাতত আমরা এখন মেনলি আগের আমার যে স্টাইল, সর্বপ্রথম আমাকে শব্দকোষ পড়াই। আমাদের দ্বিতীয় পার্টের 61 নাম্বার পেজ আমরা আজকে পড়বো অফিস।
সামুশীল, সামুশীল মানে অফিস, আর মূলগণ বলে মালামাল বা দ্রব্য আর কি, অফিসের দ্রব্যাবলী আর কি। অফিসের দ্রব্য বা অফিসের মালামাল, কি কি অফিসে ব্যবহার করা হয়, কি কি আছে যেমন ইগত মানে এটা, এই কাছে যেটা থাকে, কাছে যেটা থাকে সেটাকে বলে ইগত। জগৎ মানে ওইটা একটু দূরে যেটা, একটু দূরে যেটা সেটাকে বলে জগৎ। খুগত মানে মোটামুটি অনেক দূরে, মোটামুটি অনেক দূরে যেটা সেটাকে বলে ভূগোল। আবার এটাকে অনেক সময় বলে ই জ, আবার খু বলে, তো ইয়োগী যোগী খোগী। আবার অনেক সময় এটাকে বলে ইয়োগী যোগী খোগী, আগের বইয়ে যেটা বলে। মুয়ত মানে কি, মুয়ত মানে কি, মুয় মানেও কি, যেটা বলে হোয়াট। আর ওদি মানে এর আগের অধ্যায়ে আমরা পড়ছিলাম, ওদি মানে কোথায়। আমরা আপনারা কিছু এই জায়গাতে ডাব্লিউএস প্রশ্ন লিখে নিতে পারেন আপনাদের, আপনাদের এখানে কিছু ডাব্লিউএস প্রশ্ন, সেটা হলো ওদি, এই জায়গাতে ওদি, ওদি আপনারা নোট করে নিতে পারেন। ওদি মানে কোথায়, অনজে, এই বইয়ের এই জায়গাতে অনজে মানে কখন, নুগু নুগা মানে কে, মুয় বা মুয়ত কি, মুসুন, অনু, অতন কোন ধরনের, ওয়ে থাকলে কেন, কলমা থাকলে দাম কত, কতে হয় কেমন হয়, অতক্ষে কিভাবে। এই ডাব্লিউএস কোশ্চেন গুলো মোটামুটি জানি, ইনশাল্লাহ অনেক উপকার দিবে। এটা নোট করেন ভাই, পালি পালি, আমি ভয়েস করে দিচ্ছি গুলো। তাড়াতাড়ি, পালি পালি। এটা হলো, তাহলে অদি মানে কোথায়, জায়গা প্রশ্ন করতে, ওয়ানজে মানে কখন, নুগু নুগা মানে কি, মুও বা মুয়ত মানে কি, মুসুন অনু অতন মানে কোন, ওয়ে মানে কেন, অলমা, অলমা মানে দাম কত, অত্তেও মানে কেমন হয়, অতক্ষে মানে কিভাবে, অতক্ষে 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 অতক্ষে। ওকে। বুঝা গেছে ভাই? স্যার আর মুয়া আর শুধু মুয়া নৌকা কোনো পার্থক্য আছে? বয়াল গেছম নিজা। আপনার আমাদের এই কোশ্চেন গুলো, আপনাদের একটা বই আছে আমাদের, আপনাদের এই বইটা যদি চান আপনারা নিতে পারেন। আবার যদি কোন যে এটা আমাদের হিট কিওয়ার্ড, আগের যে বইটা ছিল মোটামুটি আগের বইয়ের সাথে এখন অনেকগুলো মিল আছে, মোটামুটি কাজে লাগবে আমাদের। ধরেন এই বইয়েতে এই কে ডাব্লিউএস কোশ্চেন গুলো দেওয়া আছে। উম সেটা হলো এই জায়গাতে, এই এই লিসেনিং এর সূত্র। অনজে থাকলে সময় খুঁজবে, অদি থাকলে জায়গা খুঁজবে, নগু থাকলে মানুষ খুঁজবে, ওয়ালমা থাকলে টাকা খুঁজবে, মিয়ত মানে কত, মুসু নতুন কোন ধরনের, ওয়ে মানে কেন, মুয়ত বা মুয় মানে কি, অত্তেও কেমন হয়, অতক্ষে কিভাবে, অলমা না কতক্ষণ, এসো মানে থেকে, এসো মানে জায়গার ক্ষেত্রে, আর বুথো মানে সময়ের ক্ষেত্রে। এটা গ্রামার বোঝার ক্ষেত্রে, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো মোটামুটি আপনাদের একটা বেসিক দিয়ে দিলাম, লিখছেন ভাই? লিখছি। আচ্ছা, এরপরে আগের যে বই ছিল স্যার খুবত একটা মানে সেটা নয় স্যার। হ্যাঁ, স্যার খুবত মানে সেটা নয়। হ্যাঁ, হ্যাঁ, তাইলে এই যে আমি ইয়ন ফিল মানে পেন্সিল, এগুলো আমরা সব খাউই খাল। তা আমরা এই জায়গাতে আপনাদেরকে একটু কিওয়ার্ড দেখাইছিলাম ওই দিন, সেটা হলো একটু বেসিকের ভিতরে, যেহেতু সময় কম। আচ্ছা, আর শুধু নৌকো মানে কি কে? হ্যাঁ, শুধু নুগু মানে এই খেসান কি, এখানে আপনারা দুই তিনটা কিওয়ার্ড শুধু আপাতত দেন। খেসান কি আছে যেখানে, নগু নৌকা দুইটাই হলাদি তো। ফাহাগি মানে আছে সেখানে, পেহাগে আছে সেখানে। পেহাগি, এটা দেখাইছিলেন স্যার। একটু নোট কর, অনেকে নতুন আসছে তো। পেহাগি মানে আমরা তো বিয়ন, দেখি না। পেহাগি, নানুহাগি, বেয়া, ফুগিয়াগি, ফুকাগি মানে গুণ, নানুহাগি, নানগি মানে ভাগ। তাহলে নানুগি। কেসান কি, ক্যালকুলেটর আছে যেখানে, যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেখানে। এখানে এরপরে আমরা আর একটা কিওয়ার্ড হিট করছিলাম, খাল। এই খালের সাথে একটা হিট কিওয়ার্ড দিতে পারেন, খাল আছে যেখানে। সহজ করে দিয়ে একবারে শুধু পরীক্ষার হলে যাবেন আর কিওয়ার্ডে মারবেন। চারুদা মানে কাটা, আর সল মানে টুকরা করে কাটা।
আর আনগিয়ং আছে যেখানে দুইটা, সেটা হলো নুন। চোখ আছে সেখানে আনগোয়া, চক্ষু বিভাগ, চক্ষু বিভাগ সেখানে। আজকে একটা এই যে খপ, এই জায়গাতে আমরা একটা আজকে একটা কিওয়ার্ড দিয়ে একটা প্রশ্ন পাইছিলাম। খপ আছে যেখানে সুল, মদ আছে সেখানে, খপ আছে যেখানে মূল, পানি আছে। এ লিখন তোমার দিন শেষ, এই যে তোমার কাহিনী শেষ। যারা লেখালেখি করতে খুব চান এখন লেখেন, তো আর কোনো সুযোগ আছে নাকি? হুম ভদ্রতা বজায় রাখেন। হ্যাঁ ভাই, একটু নোট করেন, বেশি দেবো না, চিকনে মেরে যাবো আর কি। গ্রামার ট্রামার ইনশাল্লাহ সব আলোচনা হবে, চাপের কিছু নাই। লিসেনিং ফিসেনিং সব। যারা এই গ্রুপে জি ভালো, জি যারা এই গ্রুপে ভালো পারেন আপনারা রাত 10টায় ক্লাস করার চেষ্টা করেন, হ্যাঁ মোটামুটি প্রশ্ন বুঝেন। হ্যাঁ, তো আপনাদের স্যার যাতে, জি। তে হাক আর তোমারে কি দশটার বলবো গ্রুপে স্যার? কি আমরা থাকছি? স্যার তে তাহলে হাক আমার বলবো? একটু দিন না, প্লিজ। জয় কর্মকারকে দেওয়া যাবে না। জয় কর্মকারকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে তুমি এই গ্রুপে স্যার আসেন। গুণের ওটা কি লিখেছেন? খুব হা। খুব হাগি, খুব হাগি আর যে, আমার লিসেনিং করা স্যার দরকার। যে ছাত্র শিক্ষকের উপর বিশ্বাস কম, সে কি ছাত্র বলেন? এখানে আমি বললাম যে ভাই তুমি আপাতত এই গ্রুপে ক্লাস করে না, সে আমাকে রিকোয়েস্ট, না স্যার নতুন গ্রুপে অনেক কিছু আছে, এগুলো আমার পুরান গ্রুপে সব 100 200 বার করে করা হয়, এরপরেও তুমি আমাকে রিকোয়েস্ট করে দিলাম। হ্যাঁ আচ্ছা, এরপরে ভাই মোটামুটি লেখেন তাহলে। আচ্ছা, এইটারে যদি আমরা একটা কিওয়ার্ড দিই, তাহলে বলফেন আছে যেখানে, ভাই কিচ্ছু পড়া লাগবে না। সু, এরপরে খুলসি, এরপর হলে জগদা, মানে লেখা আছে সেখানে কিওয়ার্ড, বল পেন অথবা পেন্সিল। আর পেন্সিল আছে যেখানে ফুরিমুল, ফুরিদা, ছবি আঁকা সেখানে। এখন স্যার আমি তো নতুন, এগুলা আপনার কিওয়ার্ড বুঝি না, তো আপনি একদিন ভুল করমে রাত 10টায় আমাদের ক্লাসে ঢুকবেন, 10টা 10 কিংবা 5-এ, দেখবেন যে আমরা ওখানে মিনিটে চিকনে বিশাল বড় বড় প্যাসেজ একটা দুইটা কিওয়ার্ড দেখে আমরা মারতেছি। সো আপনি আমাদের রাত 10টায় দুই একটা ক্লাস করে দেখলে ইনশাল্লাহ বেসিকটা আপনি বুঝবেন না, স্যারের যে কিওয়ার্ড গুলো লিখতেছে এটা একটা বরকত আছে ইনশাল্লাহ। সো আমরা স্যার গতানুগতিক পড়ার মতো পড়াই না, হ্যাঁ যে আপনি স্যার আর খোয়ান গিয়ে মানে আর সম্পর্ক, আমার বরকতের থেকে মানে বঞ্চিত করলেন ইত স্যার। মানে আছে, নুন মানে সাবজেক্ট পার্টিকেল, হত মানে বিষয়, খিরি মানে সঙ্গে, ইয়ন গিয়ল মানে সম্পর্ক, হা মানে করা, সেও মানে অনুরোধ। ভাই আহামরি আমাদের মেইন টার্গেট হলো কোরিয়ান ভাষার বেসিক যে ভিতরের মালটাল গুলো এগুলো জানা, পাশাপাশি আপনাদের প্রশ্ন সহজে বোঝা আর কি। হ্যাঁ ভাই, বলেন কারো প্রশ্ন থাকলে। স্যার জি, লিখছেন? স্যার আর ওই ক্লাস কি স্যার এরপরে 10টার সময় আমরা সবাই করতে স্যার পারবো? জগদা। সবাই আনিয়া, ভাই জগদা মানে লেখা, স্যার আবার জগ মানে কম। জি জি বলেন ভাই, ভাই কথা বলতেছে ভাই স্যার আজিজুর। ছিল বলছিলাম, ভাই স্যার ওটা লিসনিং কি? ক্লাস এরপরে করতে পারবো আমরা? আজিজুর ভাই কি বলতে চাচ্ছেন? স্যার তো সিপাত কি বলতে চাচ্ছেন? স্যার স্যার আমি স্যার বলতে ফাঁকি মানে লিসনিং কি স্যার? ক্লাস আমরা করতে পারবো নাকি? সহাগী মানে যোগ, জি জি জি, লিসনিং ক্লাস। জি জি জি, লিসেনিং না ভাই, ওটা হলো প্রশ্ন সমাধানের ক্লাস। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি লিখছি, পেজ নাম্বার 61 শেষ, এবার আর একটা পেজে আসেন, সেটা হলো আপনাদের দ্বিতীয় ছবিগুলো হ্যালো, দেখি। হ্যালো এ স্যার। তৌসিফ মাহমুদ কি বলতে চাচ্ছেন বলেন? হ্যাঁ, এরপর আসেন পেজ নাম্বার 64, তাহলে হিউজি, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, খুব স্যার একটু বুঝে। জুম করেন। জঙ্গ মনোহাগুলো পড়াইলে ভালো হইতো। ভাই জংবো মনহুয়া যারা পড়তে চাচ্ছেন, আপনারা আপাতত এই একটা সপ্তাহ অপেক্ষা করেন। আসলে এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছেন, তো এরপরেও যদি আপনি বলেন না আমার জংবো মনে হয় এখনই খুব দরকার, আপনি রাত 10টায় আসেন, জংবো মনহুয়া সব পড়াবো। একটু সময় দেন, অল্প একটু ওয়েট করেন। আপনার পরীক্ষা কবে? 2025 সাল না? আপনাকে ভালো রেজাল্টের দায়িত্ব, যদি বিশ্বাস থাকলে তাহলে এই যে একটু ছেলে জয় কর্মকার, ও করছে কি, বললো কি না স্যার আমার ওইটার দরকার। আপনি জঙ্গমুন হয় এক ক্লাস ইউটিউবে যাবেন, ইফতেখার স্যারের জঙ্গমুন ক্লাস দেখবেন, ইউটিউব দেওয়া আছে। মানে যে ছেলেটা জঙ্গমুনের কথা বলার বিশ্বাস নাই, আপনি আমার দ্বারা আপনার উপকারে এক বিন্দু মাত্র উপকার হবে না। হ্যাঁ, যদি আপনার বিশ্বাস না থাকে, তো আমার ক্লাসে আপনি বেকার ভর্তি হয়েছেন। হ্যাঁ, আমি জঙ্গমুন পড়াই না ভাই,
মাথায় রেখেন, আমি জঙ্গ মনোহা গ্রামার কিছুই পড়াই না, তারপর আল্লাহর রহমতে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। এই জঙ্গ মনোহার ক্লাস আমি দিছি, আপনাকে দেখাচ্ছি ভাই, এই জায়গাতে দেখবেন, হ্যাঁ। আমি এইখানে এক ক্লাসে ফুল বইয়ের যতগুলো ফার্স্ট পার্টের বই আছে জঙ্গমন হয় এক ক্লাসেই দেখাইছি, যেটা বাংলাদেশের শত শত হাজার হাজার ভাই বোন দেখতেছে। তাহলে কত কষ্ট করছি তাদের জন্য। আর আপনি বলছেন স্যার জঙ্গ, তাহলে জঙ্গ মনে হয় তো পড়া পড়ে ভাই, তো অনেক বাঙালি এখানে আছে যেখানে হলো ভালো করে পড়তেই পারে না, এখনো বইটা ভালো করে পড়তে পারে না, এই গ্রুপে ক্লাস করতেছে সে। এই যে পুরো এক ক্লাসে 1 ঘন্টা 7 মিনিটে কতগুলো জঙ্গ ছিল ফার্স্ট পেপারে, 6 ছিল, 7 ছিল, 8 ছিল, 9 ছিল, এরকম পুরো ফার্স্ট পার্ট আমি জঙ্গমনু হয় এক ক্লাসে পড়েছি, এক নিঃশ্বাসে পড়াইছি। কারণ আপনি বলছেন স্যার জঙ্গমনু, একটু সময় অপেক্ষা করেন। আগেই বললাম যে এই গ্রুপে এমনও ভাই আছেন যাদের এখনো এই যে খা যোগ সাদিন গুণ জিঙ্গা এরকম করে পড়ে। এখন তাদেরকে যদি আমি এইতে জঙ্গটা পড়াইতে যাই, এই জিনিসটা যদি তাদেরকে এখানে পড়ে, একটু বিবেক করবেন ভাই, সবসময় নিজের উপকার দেখবেন না। হ্যাঁ ইয়ং মাতু এসো, বড় মাঠ থেকে জুং জুং মানে সব সময় 1 আর 1, 2 আর 1, জুমালে থুগাওয়া খাতুন হারিন ধ্যাংসা মানে ডিসকাউন্টের প্রোগ্রাম, ইয়োরস খোলার কারণে স্বীকৃতি ফুম খাবার দ্রব্য বুথ স্যাংহাল ফুম জীবনযাপন পর্যন্ত বিভিন্ন ধরনের দ্রব্যাদি সস্তায় বিক্রি করা হয়। মাথু এসো মাঠ থেকে নান ভাগাভাগি করে দেওয়া হয়। জনদানগি মানে হলো আপনার মেনু দিক মাধ্যমে ডিসকাউন্টের মালামাল কত আছে সেটা খুমের পরিমাণ সূচন সুপারিশ করে মালামাল দেয়। এটা পড়ে এখন কি করবেন? আপনি তো এখনো এই হারিন শব্দটা কিওয়ার্ডটাই বুঝেন না, আপনি এখনো এই জনদানজিটাই বুঝেন না। এই জনদানজিকে এইটাই একটা কিওয়ার্ড, এইটাই পরীক্ষায় আসবে। সে একটু সময় দেন, এরপরেও যদি আপনার খুব সমস্যা হয় আপনি রাত 10টার ক্লাস করেন, এরপরেও যদি আপনার খুব সমস্যা তাহলে আপনি আমাদের ক্লাস করাই দরকার নেই, কয় টাকা দিছেন ব্যাক নিয়ে যাইয়েন, এখনো বুঝেননি? তা আপনি আমাদের ক্লাসের জন্য না তো। সো এই ক্লাসটা এখন আপাতত বেসিকে চলবে ভাই। আপাতত আমি ছবি পড়াবো, ছোট ছোট গ্রামার গুলো পড়াবো, টুকটাক যে জঙ্গ মনোহা গুলো আছে সেগুলো পড়াবো। এরপরেও যদি সমস্যা মনে হয় রাত আগামীকাল রাত 9টায় আমরা দ্বিতীয় পাঠ আলোচনা করবো এই বইয়ের, আপনি দ্বিতীয় পাঠে আসেন। আর আপনাকে আমি বলতেছি আপনার সে যারা এই গ্রুপে থাকবে তারা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, 100% ভালো রেজাল্ট করবে, তাদের বিশ্বাস আছে। সে একটু ওয়েট করতে হবে, জাস্ট খিদারিও। এই আজকে পরীক্ষা হয়েছিল বেগে কাকে বলে? বেগে গলার ভিতর রাখা হয়, মুখ গলায় রাখা হয়, জাদা ঘুমানো হয়, সিমতে খাটের উপরে থাকে, সিম দে খাটে থাকে, গলার নিচে থাকে এবং ঘুমানোর জন্য ব্যবহার করা হয়। এই যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম হলো বেগে বালিশ। বুঝতেছেন? একটু নোট করেন ভাই, বেগে কাকে বলে। ব্যাগ অর্থ তাহলে বালিশ। তাহলে বিট, বিট মানে কি? ব্রাশ বা বিট মানে চিরুনি, চিরুনি না? তো জি চিরুনি স্যার। আছে যেখানে আমরা কিওয়ার্ড একটাই দেব, মরি। মরি মানে কি? চুল আছে সেখানে। চুল চুল। খৌল আয়না আছে যেখানে, অলগুল। আলগুল মুখমণ্ডল, চেহারা। অলগুল মানে কি ভাই? মুখমণ্ডল। চেহারা। মুখমণ্ডল আছে সেখানে, কিওয়ার্ড লিখছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে মোটামুটি শব্দগুলো, এগুলো কোন কি কি প্রসাধনী ভাই? এগুলো হলো স্যাংহওয়াল, এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা এইটা দিয়ে 3টা 4টা কোশ্চেন আসবে এটা। স্যাংহওয়াল ফিল্ম হলো প্রসাধনী বা দৈনন্দিন প্রয়োজনীয় যন্ত্র, জীবনযাপনের প্রসাধনী বা সামগ্রী বা দৈনন্দিন দৈনন্দিন প্রসাধনী সামগ্রী। প্রয়োজনীয় মালামাল। জিনিসপত্র, মালামাল বা জিনিসপত্র। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি কিওয়ার্ড গুলো দেখলাম। এখন আসেন দুইটা গল্প আছে, দুইটা গল্প আছে, দুটো আপনার কি বলে গ্রামার আছে, দেখি এই গ্রামার কি আছে, এ ও আর ইয়ে ও। এখন আসেন এইখানে আমরা বলছি সময় কতটুকু আছে? আচ্ছা 5 মিনিটে আমরা একটু গ্রামারটা দেখে নিই। এই জায়গায় আসেন, সবাই নোট করেন, গ্রামারের বংশ শেষ। গ্রামারে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এই যে গ্রামার, এটা কত অধ্যায় স্যার? এটা দুই, স্যার, দুই দুই অধ্যায়। নাউজুবিল্লাহ। ইউটিউব দেন, ওগুলো পড়লেই তো গ্রামার লাগে না। বর্তমান এরপরেও কিছু কিছু ভাই শুধু আসতেছে স্যার জঙ্গ পড়ান আর মনোহা পড়ান।
এ কুড়িয়ে যাইবো, মানে কালকে এর পরীক্ষা, আর যেমন অতীত আসেন, বিশ্বাস করে এরা তো লেগে থাকেন ভাই, ইনশাল্লাহ 200 পাবেন। হুম। এরা তো ভবিষ্যৎ পারে স্যার, আমরা তো পারি না স্যার, এর জন্য আমাকে শব্দ অর্থ দরকার। ইমনিদা ইয়ো ইয়েও ইয়ো অথবা এও আয়ো এইও, আইও, অয়ো অয় হ্যায়ো আইও, হেয়। আইও। আর অতীত সেনার রূপা হইল স হয়, হ্যাঁ এসা কি বাচ্চিম রক্ষয় ইয়ল কয়ো, ররেয় ইয়ল কয়ো, ইয়ল আইও, রক্ষয় ইয়ল কাইও। আচ্ছা। এই এই যে কি লেখাইলাম, অতীত সেনার উভয় কটা ভাই? তিনটা। ভবিষ্যৎ সেনা অতীত সেনার রূপে হলো একটা, ভবিষ্যৎ সেনার রূপে হলো তিনটা, সরি বর্তমান তিনটা, ভবিষ্যৎ চারটা। তাহলে মাথায় একটা কিওয়ার্ড রাখেন, নিচে যদি ছ থাকে, নিচে ছ হলে কি হয়? অতীত। অতীতকাল নিচে ব হলে কি হয়? বর্তমান বর্তমান কাল। বর্তমান কাল। নিচে র হলে, ভবিষ্যৎকাল নিচে র হলে কি হয়? ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎকাল এখন আমরা কিছু ভার পড়তেছিলাম, ভার, যেমন যা, যা শব্দের অর্থ কি ভাই? ঘুমানো। ঘুমানো থা, থা শব্দের অর্থ হলো চড়া। এখন আমি লিখলাম জামনিদা, এটা বর্তমান না ভবিষ্যৎ না অতীত? আমি লিখলাম বর্তমান যাচ্ছয়, এটা বর্তমান না ভবিষ্যৎ? আমি লিখলাম অতীত জাল ক্ষয়, অতীত এটা স্যার। বর্তমান না ভবিষ্যৎ না অতীত? তাহলে স্যারে বলিছে ব ভবিষ্যৎ স্যার। থাকলে কি হবে? বর্তমান, ছ থাকলে অতীত, র থাকলে অতীত ভবিষ্যৎ। এই বিষয়টা বুঝছেন কিনা ভবিষ্যৎ। জি ভাই? স্যার জি স্যার, জি স্যার। জি স্যার জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ভাই একটু হ্যাঁ একবার বুঝেন, একটু বলেন। নিচে যদি ছ থাকলে কি হবে? ছ থাকলে অতীতকাল, অতীত, অতীত। ব থাকলে বর্তমান, বর্তমান। আর র, বর্তমান, র বর্তমানকাল র থাকলে ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। আচ্ছা, যদি ছ, ব, র না থাকলে বাকি তিনটা থাকলে অতি বর্তমান কাল, বাকি দুইটা। তো বর্তমান এখন কাল। ইমনিদা কোন পরিবেশে? বসের সাথে। কত পার্সেন্ট ভদ্রতা? বসের সাথে। 100% 100%, ভদ্রতা। 100%। যেগুলোতে ইএও এও থাকবে সেগুলো কত পার্সেন্ট ভদ্রতা? 80% ভদ্রতা। 80%। এটা কার সাথে ভাই? এটা হলো সুপারভাইজারের সাথে। কার সাথে? সুপারভাইজার। আয়ো আয়ো থাকলে কত সুপারভাইজার পার্সেন্ট ভদ্রতা? অঙ্গার নিম। 60%। এটা কার সাথে? বন্ধুর সাথে। কার সাথে ভাই? সিন্ধু। বন্ধু যারা আমাদের বন্ধু ক্লাসে আসছেন, ভর্তি হয়েছে, আল্লাহর উপর ভরসা রাখেন, পাশাপাশি স্যারের জন্য দোয়া করেন, আপনার ক্ষতি করবো না। আপনাকে আমি পড়াবো, আপনার সার্কুলার হিসেব করি, এখন আপনাকে আমি শেষ করে দিয়েও তো আপনার লাভ নাই। বুঝতে পারিছেন? আমরা সার্কুলার পর্যন্ত আপনাকে আমি ক্যারি করব, আপনি যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখছে, আমাদের অনলাইন অফলাইন চলতেছে, আপনি 1 টাকা দিচ্ছেন, আপনি ক্লাস করতে পারবেন। মানে আপনি এরপরেও যদি শুধু নিজের স্বার্থটাকে খেয়াল রাখেন, স্যার জংবো আর মুন হওয়া পড়ান আর বড় বড় প্রশ্নগুলো সলভ করেন, তাহলে বুঝতে হবে আপনি মানুষ না, আপনি এ জগতে না, আপনি একবার বাগদাদ শরীফের লোক। বুঝতে পারিছেন? কিছু কিছু দরবেশ আছে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, টাকা দিবেন, টাকা নিয়ে এরা আর এই বাংলাদেশে থাকে না, ওরা সবাই বাগদাদে চলে যায়। সো একটু ওয়েট করেন, যেহেতু সার্কুলার আস্তে ধীরে আসতেছে, আমরাও বইটা একটু গোছাই নেই, স্যারেরাও একটু ভালো করে পড়ি, আপনারাও বইটা কালেক্ট করেন, বেসিক গুলো ওকে রাখেন। বই শেষ করতে আর জংব মনোহা শেষ করতে খুব বেশি সময় লাগবে না। তো আপনার যদি বেসিক গুলো স্ট্রং থাকে, এই যে খাল আছে যেখানে, চারুদা থাকবে সেখানে, একটু আসেন আর রাত 10টায়, আপনি যে ভাই জংব বললেন, আসেন রাত 10টায়, দেখেন কত বড় বড় প্রশ্ন একটা কিওয়ার্ড দিয়ে দেখবো। আমাদের 50 মিনিটে আমাদের 200 মার্ক পাইতে হবে। 50 মিনিটে 200 মার্ক পাইতে হবে। সেখানে আমাদের একটা প্রশ্ন করতে 20 মিনিট চলে যাবে যদি কিওয়ার্ড না বুঝেন। আপনি যদি কিওয়ার্ড দিয়ে না খেলেন, আগের দিন নাই ভাই, যে আমি ইফতেখার স্যার পরীক্ষা দিয়েছিলাম, আমাদের 80 পাইতে অবস্থা খারাপ হয়ে যাইতো। কোনো মতে কোনো ভাই যদি 100 পাইতো তাহলে সে ফার্স্ট ডিভিশনে পাস, মানে সে কুড়িয়ে নিশ্চিত। আর সেখানে এখন 190 পেয়েও স্যারের ফোন করে, স্যার মিষ্টি খাওয়াবো। 190 পাওয়ার পরেও, মানে দুটো প্রশ্ন ভুল করলে আপনি ডেড, তাহলে কত হয়? এবং অলরেডি বুয়েসএল থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আর ঠেলা ঠেলি চলবে না, সামনে যেটা পরীক্ষা হবে 180 কিংবা 90, এরকম ছাড়া কাটমার্ক হবে না। মানে আপনার সাথে যারা বিগত দিন পাশ করছে তাদেরকে হিট করতে হবে। সো ওই যে এই জঙ্গমন হয় এরকম করে যদি পড়তে চান, তাহলে আমি পড়াচ্ছি, সমস্যা নেই। ইয়ে ও এ ও জুও মানে দেওয়া, চোখ সং মানে
খবর নাথা ন্যান্দা মানে প্রকাশ করা হয় মিয়ংস এরকম করে আপনাকে আমি পড়াবো নাউনের সাথে। এরকম করে তো সময় কি, আপনাকে আমি সহজেই কোশ্চিন ধরা যে একটা মেথড ইনশাল্লাহ দেখাই দেবো, শুধু লেগে থাকেন, নিয়মিত ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে ভাই বুঝছেন, স থাকলে কোন কাল বুঝাবে বলেন তো? স থাকলে অতীত, র থাকলে ভবিষ্যৎ, ব থাকলে বর্তমান। বুঝে গেছেন না বুঝেননি? বুঝছি স্যার। স্যার জি বুঝতে স্যার, বুঝতে পারছি। পারছি। আরো ছোট গ্রামার লেখেন, ছোট ছোট গ্রামার। স্যার এটা কি স্যার স্যার? ব থাকলে তো স্যার ভবিষ্যৎ না স্যার? প্রশ্নের জি জি। পরবর্তীতে স্যার আমার স্যার বঞ্চিত এটা করেন না। বর্তমান। ছোট থাকলে গ্রামার কি? বর্তমান। ছোট গ্রামার হইলো ব- যদি কোনো ভার্বের সাথে এ থাকে, এ থাকলে কি অর্থ দিবে ভাই? তে অর্থ দিবে। তে, এসো থাকলে কি অর্থ দিবে ভাই? থেকে। ঠিক, থেকে থেকে, ঠিক আছে এটা কি? স্যার। জায়গার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জায়গা, জায়গা, জায়গার অংশ, জায়গার ক্ষেত্রে, ক্ষেত্রে। আবার বুথো, ক্ষেত্রে, এটা বুথো মানে বুথ থেকে। থেকে, থেকে, এটা কিসের? থেকে স্যার। সময়ের ক্ষেত্রে। সময় থেকে। সময়ের ক্ষেত্রে স্যার। সময়, বুঝা গেছে? মিয়ন, এই মিয়ন একটা গ্রামার পরীক্ষা আসবে, জোট, কিসের অর্থ দিবে? লে, লে লে, শর্ত দিবে। কি দিবে? শর্ত, 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 শর্ত। যেমন আমরা একটু দেখলাম থা, থা মানে কি ভাই? থা মানে চড়া। চড়া, এখন তারা, আমি দেখলাম আমিয়ন। থামিয়ন, তাইলে কি হবে? চললে। চড়লে, চড়লে। লে, আমি দেখলাম বাংলাদেশ, তো এখন বাংলাদেশ এ লেখছে, তাহলে বাংলা কি হবে? বাংলাতে হবে। কি বাংলাদেশে, হবে? বাংলাতে। বাংলাদেশে, আবার লেখছে বাংলাদেশ এস হ, পিছনে লেখছে বাংলাদেশ এস হ, তাহলে কি অর্থ দিবে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ বাংলাদেশ থেকে। থেকে। বাংলাদেশ থেকে। বুঝতে পারিনি মনে হয়, বুঝতে পারিছেন? জি স্যার। জি স্যার স্যার। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি আজকে আমরা টুকটাক দুইটা চারটে গ্রামার দেখলাম, পাশাপাশি আমরা 2 নম্বর অধ্যায়ের যে আছে এই গ্রামারটা, তাহলে কি অর্থ দিবে দাদু? এই গ্রামারটা দিব, সেটা হলো কোন গ্রামার? সেটা হলো যে 62 নম্বর, ইয়ে হলো বর্তমান কাল। কোন কাল? বর্তমান কাল। বর্তমান কার কাল, সাথে? সুপারভাইজারের সাথে। কত পার্সেন্ট ভদ্রতা? 80% ভদ্রতা। কোন পরিবেশে? সুপার, তাহলে 100% কেডা? 100% হলো ইমনিদা। এমনিদা, ইমনিদা কত পার্সেন্ট? 100%। একশো এটা কার পার্সেন্ট সাথে? বস, বস। ঠিক আছে। বস। তাইলে তারপর ইয়েও হায়া, আর এও কখন বসবে? যে শব্দগুলোর শেষে, যে শব্দগুলোর শেষে বাচ্চিম হবে। বাচ্চিম, ইয়েইও, ইয়েও, বাচ্চিম হলে হ্যাঁ। কি হবে ভাই? ইয়েইও, ই, ইয়েও, এ, ও। আর ইয়েইও, বাচ্চিম না থাকলে না না হলে থাকলে ইয়েইও, এও। ইয়েও, ইয়েইও, যেমন আমরা ইয়েও, লিখলাম এই খাল, ছুরি। এখন খাল এও দিবেন না ইয়েও দিবেন? এখানে নিচে বাচ্চিম খালি আছে। খাল, ইয়েও, ইয়েইও, খাল, খালি ইয়েইও, ইয়ে, ও। ইয়েও, আর একটা হলো সাপোজ হলো মাসি, মাসি মানে পান করা, তাহলে মাসি পান্তা, মাসি ইয়েও, এও। ইয়েইও, ঠিক আছে মাসি ইয়েইও। ভাই? জি তাহলে এও গ্রামারটা হলো বর্তমান কালের অর্থ দিবে। জি মোটামুটি স্যার। ভদ্রতার দিক দিয়ে এই আয়ের চেয়ে ইমনিদার চেয়ে একটু কম হবে। বুঝতে পারিছেন ভাই? জি স্যার, এখন এলে গল ইজুন সি ইগে ময়ো, ইগে ময়ো এটা কি? কয় থাল্লিয়ক, থাল্লিয়ক মানে কি? ক্যালেন্ডার। কয় ক্যালেন্ডার, জগে ক্যালেন্ডার, ময়ো, কয় এটা জগ ছিগিয়ে, আহ, ছিগিয়ে মানে ওটা কি? কি? এটা ঘড়ি, 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 ঘড়ি। বুঝা ইয়ে যায় মানে ঘড়ি, ঘড়ি, ঘড়ি। সিগে মানে ঘড়ি। ভাই? ব্যাক জি স্যার। ক্লক, জি এই স্যার, দেখেন আরেকটা ইয়ে ক্লাসের ঘড়ি। ঘন্টা চলে আসছে। এখন দ্বিতীয় গল্পটা কিটা কইছে? ইগা উন্নুন। আচ্ছা, ইগা এটা হলো কি ভাই? সাবজেক্ট চিনতে সাহায্য করবে। কি করবে? সাবজেক্ট, ইগা, সাবজেক্ট, উন আর নুন, এগুলা কি করবে? সাবজেক্ট পার্টিকেল। কি পার্টিকেল? সাবজেক্ট 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 পার্টিকেল, পার্টিকেল, পার্টিকেল। মানে সাবজেক্ট এগুলো পার্টিকেল স্যার। ইগা নির্দিষ্ট অন্য, করতে বা হচ্ছে আপনার ব্যক্তিকে চিনতে অথবা নির্দিষ্ট কিছু বুঝাইতে তখন এই ইগা উন্নুন ব্যবহার করে। তাহলে ই আর গা কোথায় বসবে? এই যে বাচ্চিম হলে। কি সাবজেক্টের পর, হলে? বাচ্চিম হলে কি বাচ্চা হলে হবে? উন। আর ই বাচ্চিম না গা হলে, নুন, বাচ্চিম নুন, না হলে কি হবে? নুন হবে নুন, স্যার। নুন, নুন। এই নুন। যেমন আমরা লিখলাম ওন হ্যাং মানে ব্যাং, তাহলে নিচে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কি হয়? উন। অন হ্যাং আর উন, এলে জ মানে আমি, তাহলে জ নুন। নুন, তাহলে নুন, যেগুলো বাচ্চিম থাকে না সেগুলো কি হয়? নুন, নুন। নুন হয়। আর নুন যেগুলো হয় স্যার। বাচ্চিম থাকে সেগুলো কি হয়? উন নুন হয়। হয়। বুঝা গেছে? নুন, জি স্যার। ওকে, মোটামুটি দৌড়ের উপর দিলাম। আমরা আগামী দিন আবার এগুলো ছবি কোশ্চিন বানাচ্ছে, তো 2-1 দিন কোশ্চিন পাইতে সমস্যা আছে। এখানে দ্বিতীয় গল্প, এই রিহান আর তুহান মারা গিয়েছে, ওদের জানাজা হয়ে গেছে। এখন নতুন করে খেলাফত দিয়ে গেছে আগং, মাদু, ইসুফু। নামগুলো কঠিন দিছে আপনাকে, জ্বালায় রিহান তুহানের তেজপাতা করে দিছে লাইভ, এই ফেসবুক এগুলো দেখছে।
দেখার পরে এইচআইডি কুরিয়া নতুন করে একটা আইন করছে, ইগো আর রিহান আর তুহান রে আমরা আপাতত জানাজা দিয়ে দেই, নতুন করে আমরা ইসুফু আগুং রে নিয়ে আসি। এখন আগুং দেখি মাঠে খুব চালছে, মাদু আসছে, আগুং সি ইগন মাদুসি খাবাং, খাবাং মানে কি ব্যাগ, ওইটা কি মাদুসির ব্যাগ? আনিও, আনিও মানে না, যে মানে আমার, খাবাং মানে কি ভাই ব্যাগ, এটা হলো আমার ব্যাগ। ইগে মোয় ও, মো, মো এটা কোরিয়ানরা দুই ভাবে উচ্চারণ করে, অনেকেই মুও বলে, অনেকেই বুও বলে, আর বাংলায় বলে কি, ইংলিশে বলে হোয়াট। হিগে মোয় ও, ভাই মাদুসি খাজক ছাজুন এ কয়, মাদুসির পারিবারিক ছবি। ভাই বুঝা গেছে মোটামুটি? ও ভাই বুঝতে পেরেছেন? জি জি স্যার, স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বুদ্ধি হয়েছে স্যার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার বুঝতে ক্লাসটা গ্রুপে দিয়ে দিন। আহা, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হয় ভাই, ইনশাল্লাহ চাপ নিয়ে না, নতুন তো। দিদিমণি তো সরি স্যার। যাদের একটু দুর্বলতা আছে তারা এই গ্রুপ ভালো করে ক্লাস করার পাশাপাশি আমরা আবার কালকে রাত এই এট এ টাইমে যাদের ভালো আছে আমরা রাত 10টায় ইনশাল্লাহ দ্বিতীয় পার্টের আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, দ্বিতীয় পার্টে শুরু করব। তো আমিও এই বইয়ের নতুন ভাই, আমারও অনেক কিছু মিসিং আছে, কারণ আমি এই বইটা এখনো পড়িই নাই, কিওয়ার্ড গুলো নিয়ে আলোচনা করে নিই, 19-20 অনেকটাই হবে, আর সময়ও পাই না যেহেতু লটারির ভাইদের আগে ওদেরকে প্রত্যেকদিন 8টা 9টা করে কোশ্চিন সলভ করা আমার জন্য কষ্ট। সেই বইগুলোর কি আছে মাল মেডিসিন, আপনাদের জন্য একটু মোটামুটি দুই একটা কিওয়ার্ড মিসিং হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। তো আগামী দিন আবার এট এ টাইমে আমরা আমাদের আরেক গ্রুপ আছে, ওটাতে আমরা এই এই অধ্যায়ের আলোচনা করবো ইনশাল্লাহ। চাচ্ছি যে দুইটা পার্টি দ্রুত ইউটিউবে আপলোড করলে অনেক গরিব দুঃখী মানুষের সহজ হবে। আমাদের এই একেএলসি একাডেমি শুধুমাত্র সাধারণ স্টুডেন্টদের জন্যই, নর্মালি বাংলাদেশে যারা গরিব অসহায় দক্ষিণ কোরিয়ার স্বপ্ন দেখে যাতে মানুষ চাকরি পড়ালেখা ব্যবসা ঠিক রেখে দক্ষিণ কোরিয়ায় ভালো কিছু করতে পারে, তাদের জন্য আমার ইচ্ছা বা আমাদের প্রচেষ্টা বা আমাদের একেএলসি একাডেমির এই এই চেষ্টা। এখানে পেট কাটার কোনো সুযোগ নাই যে 20,000 টাকা ছাড়া কোর্স করা যাবে না। অনেক প্রতিষ্ঠান আছে যে 20,000 টাকা দাও, এই বইগুলাই বিক্রি করে, অনেক প্রতিষ্ঠান আছে। আমার এখানে স্টুডেন্ট আসছে 1200 1300 1500 টাকা বিক্রি, আমি 300 600 টাকা, তাও অনেক টাকা থাকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এখানে দুইটা লোক কাজ করে নিয়ে আসে নিয়ে যায়, বইগুলো দেয়, তাদেরকে কিছু দেওয়ার লাগে, সব মিলে ইনশাল্লাহ। তো মোটামুটি দেখেন সব জায়গায় ছিল ব্যবসা আর ব্যবসা, হ্যাঁ। তো ইয়ার এটার দিন ফলাফল কখন, অনেক লং টাইম এবং খুব অনিশ্চিত। তো আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করেন ভাই, বিভিন্ন পারিবারিক সমস্যা থাকে, এরপরে রেকর্ড দেখবেন, যদি কোনো কারণবশত ক্লাস স্কিপ করেন, আবার একটা নতুন ব্যাচ আসতেছে আমাদের বেসিক থেকে, আইয়া ওয়াইয়া থেকে, তখন আবার ওই গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন। ভালো থাকেন ভাই, অলরেডি আমাদের ওই ক্লাসটা শেষ হয়েছে। আগামী দিন ইনশাল্লাহ এই 1 অধ্যায় 2 অধ্যায়ের ছবিগুলোর উপর আবার পরীক্ষা নেবো শর্টকাট করে। আসসালামু আলাইকুম। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার যে রিয়েল আইডি ইফতেখারুজ্জামান আইডিতে, ওটাতে এসএমএস করবেন, অন্য কোনো আইডিতে এসএমএস করেন না। নর্মালি এখন আমি এই আইডিতে সবসময় থাকি, এই যে এইটাতে। কোনো পরামর্শ বা সুপরামর্শ থাকলে বা কোনো কিছু করতে চাইলে এই আইডিতে এসএমএস করেন। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।